প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন এবং যেসব নির্দেশনা মানতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এবার মূল আলোচনায় আসা যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী বুধবার 17 এপ্রিল বেলা 12টা থেকে। আবেদন গ্রহণ চলবে আগামী 9 মে পর্যন্ত। এনটিআরসিএ জানিয়েছে, দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 96,736টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজের 43,286টি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদ রয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের ক্ষেত্রে ভুল হলে এর দায়ভার প্রার্থীকে বহন করতে হবে। এনটিআরসিএ জানিয়েছে, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে। সহকারী শিক্ষক, ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। সহকারী শিক্ষক, ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্ম অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল নম্বর ব্যবহার করতে হবে, কারণ ফরমে উল্লেখিত ইমেল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। নিয়োগ আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সকল বৈধ আবেদনকারীর অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিক্যান্ট কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।